চৌঠা মে নির্বাচনের ফল প্রকাশে জানা যায় তৃণমূলের ৮০ জন বিধায়ক জয়ী হয়েছেন। ঠিক এক মাস পর সেই ৮০ বিধায়কের মধ্যে ৫৮ জন বিধায়কই বিদ্রোহী শিবিরে নাম লেখালেন। ২ বিধায়ক বহিষ্কৃত, ১ বিধায়ক জেলবন্দি। এক মাসের মধ্যে ভেঙে খান খান তৃণমূল। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করে ৭০ জন তৃণমূল বিধায়ক সই করেন, কিন্তু তাঁদের অনেকেরই সই নকল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সই জাল বিতর্কের পরেই দলের বিদ্রোহী অংশ সামনে আসে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা সই জাল নিয়ে অভিযোগ জানান স্পিকারকে। ২ বিধায়ককে প্রায় সঙ্গে সঙ্গেই বহিষ্কার করে তৃণমূল। তখনও বোঝা যায়নি ২ বিধায়কই নন, তলায় তলায় বিদ্রোহী হয়ে উঠেছেন আরও কতজন। উত্তর মিলল বুধবার সকালেই বিধানসভায় ঢুকতে থাকেন একের পর এক বিধায়ক। ঋতব্রত সন্দীপনরা তো ছিলেনই, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অরূপ রায়, সাবিনা ইয়াসমিন, জাভেদ খান, শিউলি সাহাদেরও দেখা যায় বিদ্রোহী বৈঠকে ঢুকতে। বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করা হয়। ডেপুটি লিডার ৪ জন, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা এবং জাভেদ খান। দলের সভানেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই রাখা হয়েছে। চিফ হুইপ হিসেবে আমরা চিঠিও দিয়েছি রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আকরুজ্জামান, তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করবেন। এবং ডেপুটি লিডার হিসেবে ৪ জনকে আমরা ঠিক করেছি, তারা ডেপুটি লিডারের ভূমিকা পালন করবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বহুবারের বিধায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী জাভেদ আহমেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী শিউলি সাহা এবং সন্দীপন সাহা, এরা ৪ জন ডেপুটি লিডারের হিসেবে ভূমিকা পালন করবেন। চিঠিতে সই করেন ৫৮ জন বিধায়ক, অর্থাৎ ২/৩ বেশি বিধায়কই সই করেছেন ঋতব্রতকে বিরোধী দলনেতা করার প্রস্তাবে। বিরোধী দলনেতা নির্বাচনের পর ঋতব্রত জানান তাঁদের সঙ্গে রয়েছেন ৬০ জন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে ইঙ্গিত দেন বিরোধী দলনেতা। গোটাটা একটা ৫৮ জনের টিম আপাতত। আরও ২ জন আছেন যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন। তারা তাদের যে বক্তব্য সেটা জানিয়ে দেবেন। ৬০ হবে, সেই ২ জনের সম্মতি যেহেতু আছে তাই আমি ৬০ বললাম, তবে সেটাও আপাতত। শোভনদেব চট্টোপাধ্যায়ের বদলে ঋতব্রতকে বিরোধী দলনেতা করতে প্রয়োজন ছিল ৪১ বিধায়কের সই, কিন্তু সেক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে এদের বিধায়ক পদ বাতিলের আবেদন করতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলত্যাগ বিরোধী আইনে ন্যূনতম পক্ষে ২/৩ বিধায়কের সমর্থন প্রয়োজন। এক্ষেত্রে সেই মাপকাঠিও পার করে ফেলেছে বিদ্রোহীরা। অর্থাৎ এখন সব অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলী সংখ্যাগরিষ্ঠ বা মূল অংশ। চৌঠা মে রাজ্যের মসনদ ছাড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এক মাসের মাথায় কি তৃণমূলের কর্তৃত্ব হারালেন সুপ্রিমো? নিউজ টাইম।